কি ব্যাপার, খাবারে লবণ কি ঠিক আছে? না। দোলা, দোলা, জি স্যার। তুই রান্না বান্না করতে পারিস? হ স্যার, আমি জানতে পারি। তাহলে আগামীকাল থেকে আমার বাড়ির সমস্ত রান্না তুই কর। আর হ্যাঁ, এটার জন্য আমি তোকে এক্সট্রা 5,000 টাকা দিব। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে কাল থেকে তুই রান্না বান্না করতেছিস। আর হ্যাঁ, প্লেটটা নিয়ে যা। আচ্ছা, তাহলে এখন আর আমার হাতের রান্না ওর ভালো লাগে না। আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি উঠলাম। বাস, এই দিনই আমার দেখার বাকি ছিল। মোনা, এক কাপ কফি বানাই দাও তো, প্রচন্ড মাথা ব্যথা করতেছে। এক কাজ করো, তোমার এই মহারানীকেই বলো কফিটা বানিয়ে দিতে। এমনিতেও তো এখন তার আমার হাতের খাবার তোমার পছন্দ না, তুমি তোকে দিয়েই সব রান্না বান্না করাবা, তোকেই বলো কফি বানাতে। আমি জানতাম তুমি এমন রিয়াক্টটাই করবে, এটা আমি খুব ভালো করে জানতাম। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আসলে কালকে যখন আমি বাসা থেকে বের হচ্ছিলাম, তখন আমি কি দেখছি এটা আগে শোনো। দোলা, তোর স্বামী নাকি অসুস্থ, কি করবি? কি করবো, আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা তুই এক কাজ কর, তোর মালিকের কাছে টাকা চা। না না ভাই, আমি এই কাজটা করতে পারুম না। আমার মালিক আর মালকিন অনেক ভালো মনের মানুষ। 1 বছর আগে আমি আমার মালিক আর মালকিন থেকে 20,000 টাকা ধার নিচ্ছিলাম। আমি হেগরে কইছি আমার প্রতি মাসে যে বেতন দেয় হেন থেকে অল্প অল্প করে কিছু টাকা কাইটা রাখতে, কিন্তু হ্যাঁ আজও পর্যন্ত আমার তো একটা টাকাও কাইটা রাখে নাই। এখন আমার স্বামী অসুস্থ, এখন আমি হেগোর কাছে কোন টাকা সম্পর, এর লেগে আমি হেগোর কাছে টাকা চাইনি। এমনিতে আমি হেগোর কাছে বড় একটা ঋণী হয়ে রয়েছি। এর লেগে ভাইজান আমি একটা রান্নার কাজ করতেছি। রান্নার কাজ করলে তো 4-5 হাজার টাকা পাবো, ওই টাকা পাইলে না হয় আমার জামাইয়ের চিকিৎসা করাম। আচ্ছা